হ্যালো বন্ধুরা, গতকাল আমরা জামালপুরে পুজো দিতে গিয়েছিলাম। সে ভিডিও একটু লং করেছিলাম, সেটাই এডিট করা হয়নি বলে ছাড়া হয়নি। আমরা পরিবারের সবাই, আমার মেয়ের নামে পুজো ছিল তাই মেয়েকে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়ির সবাই গিয়েছিলাম পুজো দিতে। এটা হচ্ছে অগ্রদ্বীপের ব্রিজ। তার পাশে দেখো কত সুন্দর ওয়েদার, আর চারিদিকে কত কাশফুল ফুটেছিল। আর অগ্রদ্বীপের পাড়ে দাঁড়িয়েছিলাম নৌকোর জন্য। নৌকোটা একটু দূরে ছিল, এই যে আসছে। আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আবার মেঘলা ওয়েদার, একটু পরপর মেঘলা ওয়েদারও ছিল, মেঘও করছিল আবার রোদও দিচ্ছিল। এই যে আমরা নৌকোতে উঠে পড়লাম। নৌকোতে উঠেও এত রোদ ছিল যে মাথা ছাতা না দিলে হচ্ছিল না, যেহেতু মেয়ে ছিল তার জন্য। তারপরে আমরা নৌকোর ঘাটে এসে পৌঁছালো। আমরা ঘাট থেকে নৌকো থেকে নেমে পড়লাম। নেমে আমরা তারপর অটোতে উঠে পড়লাম। অটোতে উঠে, এটা হচ্ছে জামালপুরের মেন রোড, মন্দিরের জামালপুরে মন্দিরের কাছে ঢুকে পড়লাম এবং মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো অনেক দোকানই ছিল এখানে, 12 মাসই নাকি এই দোকান বসে থাকে। আর মেলা হলে আরও প্রচুর দোকান থাকে। এবার আমরা মন্দিরে প্রবেশ করব, বাবার মাথায় এবার জল ঢালবো। এবার মন্দিরে আমরা প্রথমে অঞ্জলি দিয়ে নিলাম, অঞ্জলি দিয়ে এবার আমরা বাবার মাথায় জল ঢালছি। এই যে আমি জল ঢালছি। ব্যাস, আমাদের পুজো দেওয়া এবার কমপ্লিট হয়ে গেল। এবার চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি মন্দিরের। এখানে সবাই ঢিল বাঁধে তার মনের আশা পূরণের জন্য। আবার মনের আশা পূরণ হয়ে গেলে তারা আবার ঢিল খুলে দিয়ে যায় পরে এসে। আর কালকে প্রচণ্ড হাওয়াও হচ্ছিল, বললাম না, এক সময় খুব রোদ হচ্ছিল, আবার এক সময় খুব মেঘও করছিল। এবার আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে আমরা গাড়িতে উঠবো, তখনই দেখি আমার শাশুড়িকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার ওদেরকে খুঁজে তারপর গাড়িতে উঠলাম। তারপর ওঠার পরে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঘাটে চলে আসলাম, এটা হচ্ছে কমলনগর ঘাট। নৌকায় উঠলাম এবং দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটা একটু স্লো মোশনে ক্যাপচার করলাম। দৃশ্যটা খুব সুন্দর ছিল। ওখানে ছিলাম তো, দেখতে বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল যে কুয়াশা পড়েছে, কিন্তু না, বৃষ্টি হচ্ছে। ব্যাস এটুকুই করেছি, আর করতে পারছিলাম না। আর তারপরে বাড়ি চলে এসেছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। ওকে, বাই, টাটা।